তদন্ত কমিশনে 13 দিনে গুমের 400 অভিযোগ জমা, র্যাবের বিরুদ্ধেই বেশি। আয়নাঘরে ভুক্তভোগীদের তথ্যের মিল পেলেও মুছে ফেলা হয়েছে প্রমাণ। বেশি অভিযোগ আসছে র্যাবের বিরুদ্ধে, তারপর ডিজিএফআইয়ের বিরুদ্ধে, তারপর আসছে আপনার ডিবির বিরুদ্ধে। ভিকটিমরা একসময় বলেছিল যে তাদের অনেক কথা, নাম এগুলো লেখা ছিল, অনেকের ফোন নাম্বার, অনেকের ঠিকানা লেখা ছিল। ওই জিনিসগুলা পেইন্ট হওয়ার কারণে সেটা আর আমরা সেখানে পাইনি। কড়াকড়ির মধ্যেও ভারতে কিভাবে পালালেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জানে না বিজিবি। শেখ হাসিনার বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও 3 অভিযোগ। এটা আমারও প্রশ্ন, উনি কোন দিক দিয়ে গেলেন সেটা যদি যাওয়ার কোনো তথ্য পেতাম অবশ্যই আমরা তাকে আটক করতাম। যে কাজগুলো হয়েছে, যে লাশ দ্রুততম সময়ের মধ্যে তারা ডিসপোজালের চেষ্টা করে, সরকারের যে যারাই অপরাধের সাথে যুক্ত তদন্ত করে যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাষ্ট্রপতির পদত্যাগ চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আওয়ামী লীগের পরিকল্পনা বাস্তবায়নকারীরা এখনো ষড়যন্ত্র করছে, অভিযোগ বিএনপি নেতাদের। এবার সাইবার নিরাপত্তা আইন বাতিলের ইঙ্গিত দিলেন আইন উপদেষ্টা। প্রত্যাহার করা হবে সব মামলা, অনাস্থার জায়গা থেকেই পরিবর্তন করতে হবে বললেন তথ্য উপদেষ্টা। গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকা কর পরিশোধের আদেশ প্রত্যাহার, পূর্ণাঙ্গ লিখতে বিব্রত বিচারক। আইনিভাবেই মোকাবেলা করতে চান ডক্টর ইউনূসের আইনজীবী। দুর্বল ব্যাংকগুলোতে কাটছে না তারল্য সংকট, আমানতের টাকা তুলতে গ্রাহকের চরম ভোগান্তি। শিগগিরই ব্যাংক খাতের সংস্কার নিশ্চিত করা হবে জানালেন উপদেষ্টা।